দুর্গাপুজো মানেই চমক, উধারবন্দে নতুন বছর আসার প্রতীক্ষায় দিন গুনতে থাকেন এবার কি চমক নিয়ে আসছেন কর্মকর্তারা। 56 বছরে পা রেখেছে উধারবন্দ হাসপাতাল রোডের পুজো। মনে রেখো, বড় মাপের করা চাই আয়োজন, তাই এবারও রেকর্ড বাজেট। একেবারে বৃন্দাবনের শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের প্রেম মন্দির উঠে আসছে পুজোর মণ্ডপ সজ্জায়। স্বর্গের অপ্সরা নেমে আসবেন দৃষ্টিনন্দন মণ্ডপের ভেতরে। থাকছে উড়াল সেতু, প্রবেশ পথে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পারাপারের দৃশ্যপট। অন্যদিকে ইরানের সুবিখ্যাত টাওয়ার, বৈদ্যুতিক আলোর কারসাজিতে মন্দিরের রঙের পরিবর্তন, সিসিটিভি, খটখটে নিরাপত্তা, বোতামের তৈরি প্রতিমা, সবকিছুতেই থাকবে পশ্চিমবঙ্গের শিল্পীদের শৈল্পিক নিপুণতার ছাপ। রবিবার সাংবাদিক সম্মেলনে এটাই জানালেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন রাজেশ রায়, রঞ্জিত বণিক, রূপঙ্কর ধর, অঞ্জন দাস, দর্শন প্রসাদ সিং, দুলাল দেব, রিঙ্কু দাস, তমাল দাস, নন্দিতা চৌধুরী, জন কোর রায়, সমীর দেব, সঞ্জু রায় সহ অনেকে। উধারবন্দ হাসপাতাল রোড থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন রানি 24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর পেতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দুর্গোৎসব সেটা আপনাদের প্রতি প্রত্যেকের সাহায্য সহযোগিতায় এবং উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর ও আনন্দমুখর হয়ে উঠে সেই প্রত্যাশা থাকলো। এবং আমরা বিশ্বাস করি বিগত দিনগুলোতে এই উপত্যকার মানুষ তথা উপত্যকার বাইরের থেকেও অনেক লোক এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবারও সেটার থেকে আমরা বঞ্চিত হব না। আমরা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এবার উধারবন্দের মাটিতে নতুন কিছু চমক হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তৎসঙ্গে আবারও বলছি, প্রশাসনিক দিক থেকে আমরা যেভাবে সহযোগিতা পাই এবারও সেটা পাবো। এবং আপামর প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ যাতে আমাদের এই দুর্গোৎসবে সামিল হন, সহযোগিতা করেন, সেই জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের সাদর আমন্ত্রণ রাখছি। আসুন আমরা এই দুর্গোৎসবকে সর্বাঙ্গ সুন্দর ও সার্থক করে তুলি সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতির মাধ্যমে। আমাদের এই পুজো কমিটির মুখ্য উপদেষ্টার মধ্যে যারা রয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক মীরকান্তি সোম, আমাদের উধারবন্দের বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর রায় সহ উধারবন্দের অনেকেই রয়েছেন, আমাদের পুজো কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকের দিনে তাদের প্রতি প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমরা কিন্তু এতদূর এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি। তাদের অক্লান্ত প্রচেষ্টা আমরা বিগত দিনে পেয়েছি, এবারও পাবো, এটা আমাদের বিশ্বাস। আমাদের যে দুর্গা মণ্ডপ তৈরি হবে সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। তো পুরো মন্দিরটাই থাকবে ঠিক প্রেম মন্দিরের আদলে। ওইখানে যেরকমভাবে বিভিন্ন আলোর সমারোহে, যেমন নতুন করে দুর্গা প্রতিমা সম্পূর্ণ বোতাম দিয়ে তৈরি করা হবে। তারপর এই ভেতরের একটা বিশেষ আমরা থিম আমরা সিলেক্ট করেছি, যেটা থিমটা হচ্ছে কি পরীর দেশ। এখানে একটা স্বর্গের মতো করে একটা জায়গা তৈরি করা হবে, ওইখানে পরীর দেশ পুরোটা ওই থিমটাই থাকবে পুরো ভেতরের কারুকার্যতে। তাছাড়া আমাদের এই একটা সুবিশাল একটা উড়াল সেতুও থাকবে, গত বছরও ছিল, এবারও থাকবে। তো এই ব্রিজে আমাদের বিভিন্ন ধরনের কৃষ্ণের লীলা এগুলো দেখানো হবে ব্রিজের উপরে। তাছাড়াও ব্রিজের উপরে ইরানের একটা বিখ্যাত টাওয়ার, যে টাওয়ারটা এই ব্রিজের উপরে থাকবে, ওই টাওয়ারের তলা দিয়েই আমরা হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। আর তাছাড়াও বাইরে আমাদের অন্যান্যদের মধ্যে বিভিন্ন ধরনের দৃষ্টি আকর্ষণীয় আলোকসজ্জা রয়েছে। রাস্তার উপরে অনেক বৈদ্যুতিক তোরণ থাকবে। তাছাড়া আমাদের পুজোতে প্রসাদ 3 দিন আগেও ছিল, এখনও আছে, এখনও করা হবে। প্রত্যেক বছরই আমাদের প্রসাদ বিতরণ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন অন্নভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে সব ধরনের সব শ্রেণীর দর্শনার্থীরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে থাকেন। তো আমাদের আপামর বরাকবাসী সবাইকে
মিডিয়া বন্ধুদের সাহায্যে আমি সমগ্র বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো উপভোগ করার জন্য। নিশ্চয়ই ওদের ভালো লাগবে, আমাদেরকে যেন ভালোভাবে। মণ্ডপ কখন উদ্বোধন হবে, কত তারিখ? মণ্ডপ আমাদের উদ্বোধন হবে চতুর্থী, শুভ চতুর্থীতে 6 অক্টোবর সন্ধ্যা 5:30টায়। এবার কি মুখ্যমন্ত্রী আসবেন? আসার কথা আছে, ওনার কাছে আমরা আমন্ত্রণ পাঠিয়েছি। আমরা সশরীরেও গিয়ে ওনার সঙ্গে দেখা করব, আমন্ত্রণ জানাবো। উনি আগেও বলেছেন, একবার বলে গেছেন যে উনি এবারও আসবেন। তো আমরা জানি না কত দূর, আমরা আশা রাখছি উনি আসবেন, আমরা আবার যাবো ওনার কাছে। মণ্ডপের উচ্চতা কতটা? আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কি এখানে উপস্থিত থাকবেন? আমরা আমাদের সাংসদ, বিভিন্ন বিধায়ক আছেন, সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো। বিশেষ করে আমাদের স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সমের মারাত্মকভাবে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সঙ্গে। আর তাছাড়াও উদারবন্দের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে রয়েছেন। তো সবার সাহায্যে, উপস্থিতিতে আমাদের পুজোর আয়োজনটা আরও সার্থক হয়ে উঠবে আমরা আশা রাখছি।